বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টা। মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওইসব নারীদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদু করে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকেরা যখন সে হিংসা করে তাদের অনিষ্ট থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের। মালিকিন নাস, মানুষের অধিপতির। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের ইলাহার নিকট। তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে সরে পড়ে। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহমান আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহা নেই, যিনি চিরজীবিত ও নিত্য বিরাজমান। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, আসমান ও জমিন যা কিছু আছে সমস্তই তার। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তিনি তা পরিত্যাজ্য আছেন, তিনি যা ইচ্ছা করেন। তাছাড়া তার অনন্ত জ্ঞানের কোনো বিষয় কেউ ধারণা করতে পারে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ
ولا يؤوده حفظهما وهو العلي العظيم তার আসন আসমান ও জমিন ব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে, এদের রক্ষণাবেক্ষণে তাকে বিব্রত হতে হয় না এবং তিনি মহান মহিমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি এবং তার প্রশংসা করতেছি। ফজিলত সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি 100 বার এই বাক্য পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। অবশ্য যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়েছে সে ভিন্ন। অপর বর্ণনায় এসেছে এ বাক্য 100 বার বললে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে। রেফারেন্স মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অর্থ হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো হক ইলাহা নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্য অনুযায়ী আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি, আর আপনার কাছে আমার পাপ কর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে মাফ করুন, নিশ্চয় আপনি ছাড়া আর কোনো গুনাহসমূহ মাফ করতে পারবে না। ফজিলত দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেদিন বা রাত্রে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাত হবে। রেফারেন্স সূরা তাওবা 129, আবু দাউদ 5081। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম অর্থ শুরু করছি আল্লাহর নামে, যার নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। ফজিলত যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া 3 বার করে বলবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। রেফারেন্স বুখারী 6306 নম্বর হাদিস, তিরমিজি 3388 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3869 নম্বর হাদিস।